দেশ এবং প্রবাসের সাকিবিয়ান বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে ব্র্যান্ড একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আবার আপনাদের সামনে। একটি দারুণ সুখবর, পশ্চিম বাংলার খুব জনপ্রিয় একটি পত্রিকা আনন্দবাজার পত্রিকা। আপনারা জানেন, যারা বিনোদনের খবর রাখেন, যারা পশ্চিম বাংলার খবর রাখেন, তারা নিশ্চিত করে জানেন বিনোদনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আনন্দবাজার পত্রিকা। সেই পত্রিকায় মেগাস্টার শাকিব খানের আপনাদের প্রিয় সিনেমা তুফান নিয়ে একটি রিভিউ করেছে। খুব দুর্দান্ত রিভিউ, খুব দারুণ একটি রিভিউ করেছে, খুব ভালো একটি আলোচনা করেছে এবং খুব প্রশংসা করেছে এই সিনেমায়। সেই সিনেমার প্রশংসা করে তারা বলেছে তুফান দেখতে বসে যুক্তিতর্ক বাদ দিয়ে স্রেফ বিনোদনটুকু সেকে নিন, এই শিরোনামই তারা করেছে এবং বলেছে সব ছবি তো, সব বাণিজ্যিক ছবি তো, সব ছবি বাণিজ্যের জন্য তৈরি হয় এবং সেখানে একজন লগ্নিকারী যে প্রযোজক সে টাকা ইনভেস্ট করেন এবং অভিনেতারা তাদের দক্ষতা দিয়ে অভিনয় করেন। এটি দারুণভাবে লিখেছেন অতীন্দ্র বানিয়ারি। তিনি খুব দুর্দান্তভাবে লিখেছেন এবং প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। বলেছেন যে বিনোদনের জন্য এই সিনেমা বসে আপনি যুক্তিতর্ক খুঁজে, গল্পের যুক্তিতর্ক যে সমস্ত ক্রিয়েটররা খুঁজছে, যে সমস্ত ইউটিউবাররা খুঁজছে, বিশেষ করে অরিত্রিয়া, রূপম সহ বাংলাদেশেরও কিছু না কিছু অনেক, তারা খুব বোদ্ধা শ্রেণীর দর্শক, বোদ্ধা শ্রেণীর সিনেমার দর্শক, তারা অস্কার প্রাপ্ত সিনেমা দেখে নিজেদেরকে পাকিয়েছে। কিন্তু বিনোদন সিনেমার বাজার, বিনোদন সিনেমা কেমন হয় সেটি দর্শক কিন্তু প্রমাণ করছেন এবং পশ্চিম বাংলার আনন্দবাজার পত্রিকা সেটি প্রমাণ করেছেন। তিনি লিখেছেন যে এখানে শান্তশিষ্ট একজন যুবক যে খুব নিরীহ প্রকৃতির সিনেমার নায়ক হতে চান। তার লড়াইটা নিয়েই প্রথম অধ্যায় শুরু হয় এবং তিনি লড়াই করতে থাকেন, কিন্তু কখনো নায়ক হিসাবে সুযোগ পান না, জুনিয়র আর্টিস্ট হিসাবেই থেকে যান। কিন্তু শান্তর জীবনেও একদিন পরিবর্তন আসে। শাকিব খানের যে দুটা রোল আছে তার একটি ক্যারেক্টারের কথা তারা খুব সুন্দর করে প্রকাশ করেছেন। যখন গালিব মিন গনি আরেক শাকিব খান এসে হাজির হন, মেগাস্টার তুফান যখন এসে হাজির হন, তখন শান্তর জীবনেও একটি মোড় ঘুরে যায়। তাকে প্রস্তাব দেওয়া হয় একটি ডন চরিত্রে অভিনয় করার, আর তখনই তার জীবনও ঘুরিয়ে যায়। আর তার সঙ্গে তাকে ভালোবেসে, শান্তকে ভালোবেসে জুলি চরিত্রে নাবিলা, অসাধারণ মাসুমা রহমান নাবিলা, তিনিও খুব দুর্দান্ত অভিনয় করেছেন। আর সাথে আছে সূচনা, ডনের প্রেমিক। এই হচ্ছে গল্প। যারা গল্পে যুক্তিতর্ক খুঁজে যাবেন তারা এই সিনেমা দেখে বিনোদন পাবেন না। বিনোদনে ভরপুর একটি সিনেমা, সেটি হচ্ছে তুফান, রায়হান রাফির তুফান। সূচনা চরিত্রে অভিনয় করা আমাদের মিমি চক্রবর্তী, তার পোশাক নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে। তিনি বলেছেন যে হেলেন, সেই হেলেনের চরিত্রের কথা বলেছেন। সালমান খানের সৎমা, আপনারা জানেন তিনি খুবই এরকম একটু খোলামেলা পোশাকে অভিনয় করতেন। মিমির যে দুষ্টু কোকিল এবং উড়াধুরা গানের যে নাচ দেখে, যে পোশাক দেখে তার মনে পড়ে গেছে অতীন্দ্র বানিয়ারির মনে পড়ে গেছে সেই সময়কার হেলেনের কথা। আর এই সিনেমার যে সমস্ত অ্যাকশন, যে সমস্ত নৃশংসতা, একজন ক্যারেক্টার কিভাবে নৃশংস হয়ে ওঠে সেটি তিনি 1978 সালে মুক্তিপ্রাপ্ত ডনের সঙ্গে তুলনা করেছেন, 2023 সালে রণবীর কাপুরের অ্যানিমেলের সঙ্গে তুলনা করেছেন। এবং বিনোদন সিনেমা, আপনি এর মধ্যে যদি যুক্তিতর্ক খুঁজতে যান সেটি বাদ দিয়ে বিনোদন খুঁজুন। বিনোদন সিনেমায় এরকম হতেই পারে, গল্পের গাঁথনিটা আরও একটু শক্ত হতে পারত সেটি তিনি বলেছেন। এবং আরও যে সমস্ত ব্যাকগ্রাউন্ড বিজিএম, ব্যাকগ্রাউন্ড যে সমস্ত মিউজিক আছে সেটি আরও একটু টাইট হতে পারত, কিছু জায়গায় তিনি সমালোচনা করেছেন। কিন্তু বলেছেন বিনোদন ভরপুর একটি সিনেমা, এটি আপনি দেখলে পুরোপুরি বিনোদনের মন নিয়ে যাবেন। এখানে যুক্তিতর্ক এবং গল্প খুঁজবেন না, তাহলেই আপনি এই সিনেমাটি উপভোগ করতে পারবেন এবং ভরপুর বিনোদন আপনি পাবেন। সিনেমাটির রেটিংও করেছে আনন্দবাজার পত্রিকা। তারা দিয়েছেন এই সিনেমাকে 10-এর মধ্যে 6। IDM আপনারা জানেন তারা রেটিং করেছে 8 দিয়েছে। 10-এর মধ্যে 6 আমি বলবো অনেক ভালো, অনেক ভালো। কলকাতায় যে অবস্থা হচ্ছিল, যে পরিস্থিতির মধ্যে তুফান পড়েছিল, এই 5 জন 7 জন 10 জন করে বাড়তে এখন 35 জন 40 জন, একটি সিনেমাতে দেখলাম 100 জন দর্শকও দেখছে, কিন্তু 10-এর মধ্যে 6 দিয়েছে এখানকার রেটিং।
তার মানে আনন্দবাজার পত্রিকা, সেটি কিন্তু আমার কাছে মোটেও খারাপ মনে হচ্ছে না। এখন বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আছে, কলকাতার যে সমস্ত বিজ্ঞ সমালোচক আছে, ক্রিটিক আছে, যারা একেবারে সিনেমা নিজেদেরকে খুব বিশেষজ্ঞ মনে করেন, অদিতি, রূপম, বাংলাদেশ থেকে আরো কিছু দর্শক আছে যারা শুধু গল্প খোঁজার জন্য গেছেন এই সিনেমা দেখতে, তাদের মুখে কিন্তু একেবারে জুতার বাড়ি পড়ে গেছে আনন্দবাজার পত্রিকার অতীন্দ্র বানিয়াড়ির এই সংবাদের পর। আর বাংলাদেশের সাবেক বেদের মেল জ্যোৎস্নার সুপার ডুপার হিট সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি একটু পড়ে দেখেন এই যে আনন্দবাজার পত্রিকা যে নিউজটা করেছে। কিছুদিন আগেও আপনি চলচ্চিত্রের সভাপতি ছিলেন শিল্পীর সঙ্গে, আপনার মনটা যে এত ছোট এর পরে বুঝেছি। আমরা কিন্তু সবাই সাপোর্ট করেছিলাম আপনাকে, কিন্তু আপনার ফেসবুক পেজে এবং আপনার পরিচালিত পত্রিকায় দেখলাম। এখন দেখেন, এটা একটু দয়া করে শেয়ার দিয়েন। এই যে আনন্দবাজার পত্রিকাতে যে নিউজটি হয়েছে শাকিব খানের তুফানকে নিয়ে, সেটি একটু শেয়ার দিন। এবং আরো অনেকগুলো পত্রিকা শাকিব খানের তুফান নিয়ে কিন্তু খুব ভালো ভালো খবর প্রকাশ করছে, সেটি একটু আপনার পত্রিকাতে স্থান দিয়ে, আপনার ওই ফেসবুক পেজ আছে না, ওখানে একটি স্থান দিয়ে। না হলে পরে আপনাকে যেভাবে ধুয়ে দিচ্ছে বাংলার মানুষ, আপনার বাংলার মানুষের মন থেকে এমনি একদম সরে গেছেন, একেবারে ধুয়ে গেছেন, সেটা কিন্তু আরো ধুয়ে যাবেন। এটা একটু শেয়ার দিন। আর সারা বিশ্বে তুফানের তাণ্ডব কিন্তু চলছে। ডেনমার্কে দেখলাম শাকিব খান নিজেই তার এসকে ফিল্ম যে পেজ সেখানে শেয়ার করেছেন, সেখানেও কিন্তু একেবারে মানে টিকিট না পেয়ে ঢাকার অবস্থা হয়েছে। ঢাকায় যে অবস্থা ঠিক একই অবস্থা। ঢাকাতেও কিন্তু অনেকগুলো শো এখনো হাউসফুল হচ্ছে তুফানের। আর আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে আনন্দবাজার পত্রিকা এই সিনেমাকে সমালোচনার তীরে বিদ্ধ না করে তারা অন্য পথে হেঁটেছেন। তারা খুব ভালো, তারা কিন্তু খুব ভালো ক্রিটিক। তারা বিভিন্ন সিনেমার খুবই অসম্ভব নানা রকম তীরে বিদ্ধ করে, খুব কঠিন কঠিন ভাবে সমালোচনা করে, কিন্তু তারা তুফানকে বলেছেন যে যুক্তিতর্ক না, যে স্রেফ আরাম করে বসে বিনোদনটুকু শিখে নিতে হবে। এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। সারা বিশ্বে সাকিবের যে সমস্ত ভক্ত সমর্থকরা আছে, সাকিবিয়ানরা আছে, তাদের কিন্তু এই যে আনন্দবাজারের যে পত্রিকা যে নিউজটি করেছে অতীন্দ্র বানিয়াড়ি, সেটি কিন্তু অসম্ভব ভালো লেগেছে। তারা সমালোচনার তীরে বিদ্ধ না করে এই সিনেমাকে তারা প্রশংসা করেছেন, বলেছেন যে ভরপুর বিনোদন পেতে হলে পারে দর্শক আসলে সারা দিন নানা রকম কাজে ব্যস্ত থাকেন, নানা রকমের সুখ দুঃখ ব্যক্তিগত জীবনে বয়ে বেড়ান, কিন্তু সিনেমা হলে যেও যদি সেই একই রকমের সুখ দুঃখের মাঝে পড়েন, সেটি কিন্তু তাদের ভালো লাগে না। যারা সারা দিন কষ্ট করে যে সিনেমা হলে বিনোদন, এবং কলকাতায়ও দেখতে পাচ্ছি সিটি বাজাচ্ছে, বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে সিটি বাজাচ্ছে, তারা গানে উড়াধুরা এবং দুষ্টু কোকিল গানে তারা নেচে একাকার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে তো এটি ঘটছে, সারা পৃথিবীতে ঘটছে, এবং সারা পৃথিবীর সমস্ত দর্শক মিলে এই সিনেমাকে ইতিমধ্যে মেগা হিটের তালিকায় নিয়ে গেছে। এখনো মেগাস্টার শাকিব খানের তুফান দেখেননি তারা, সত্যিই ওই সেই পত্রিকা আনন্দবাজার পত্রিকার মতোই যুক্তিতর্ক না খুঁজে স্রেফ আরাম করে বসে বিনোদনটুকু ছেঁকে নেওয়ার জন্য যারা সিনেমা দেখতে চান তারা দেখে ফেলতে পারেন। আপনার বাড়ির পাশে আশেপাশে কলকাতায় চলছে, সারা পৃথিবীতে চলছে, ডেনমার্কে চলছে, সুইডেনে চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, কানাডাতে চলছে, আমেরিকাতে চলছে, সমস্ত জায়গায় চলছে। পৃথিবীর প্রায় 12-13টি দেশে এখনো চলছে, এবং আপনার পাশে সিনেমা হলে চলছে। বাংলাদেশের যে সমস্ত দর্শকরা আছে, যুক্তিতর্ক বাদ দেন, গল্প খুঁজতে যান না। এখানে গল্প খুঁজতে গেলে পারে আপনি সেই গল্প এখানে পাবেন না। গল্প বিনোদন নিতে যান, বিনোদন নিতে চাইলে এই সিনেমা আপনি অবশ্যই দেখতে পারেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সাকিবের সিনেমার সঙ্গে আপনারা থাকবেন, বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন, এবং দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন।